অনেকদিন ধরে ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ম্যাচের পেজ নাম্বার 77 সলভ করে দেওয়ার জন্য কমেন্ট আসছে, কিন্তু অন্যান্য ভিডিও বানানোর জন্য আমি এগুলো বানানোর সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি ডেফিনেট কোশ্চেন ম্যাচের 77 পেজের এই যে জিরান যোগে যেগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেব, এই এক্সারসাইজগুলোকে। তো এখানে কিছুই না, আমাদেরকে এখানে দেখে তোমরা বুঝতে পারবে যে সিম্পলি কিভাবে নাউন আর জিরান যোগে আমাদেরকে এগুলো সলভ করতে হবে। তো আমরা এগুলো বেশি সময় নষ্ট না করে ফেলবো। তার আগে যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্ট আছে হি মেড হিরোইক ইফোর্টস টু সাকসিড, হি ফেইলড। সে অনেক রকম ভাবে চেষ্টা করেছে সফল হওয়ার, সে ফেল করেছে। তাহলে কি লিখবো? যদিও সে অনেকবার চেষ্টা করেছে সফল হওয়ার, তবুও সে ফেল করেছে। সেটা তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সিম্পলি কি করব? অনেকবার করে চেষ্টা করা সত্ত্বেও সে ফেল করেছে। তাহলে আমাদের ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। আর আমাদের এখানে আনসারটা কি হবে? ইনস্পাইট অফ মেকিং হিরোইক ইফোর্টস টু সাকসিড, হি ফেইলড। সেকেন্ডে আছে হি অ্যামিউজড আস ভেরি মাচ। সে আমাদেরকে অনেক বেশি অবাক করে দিয়েছে। হি স্যাং অ্যান এনচ্যান্টিং সং। সে একটা খুবই মনোহরকারী একটা গান গেয়েছে, মনোহরকারী গান গেয়েছে। তো এখানে আমাদের অন দিয়ে করতে হবে যে সে একটা মনোহরকারী গান গেয়ে আমাদেরকে অনেক অ্যামিউজড করে দিয়েছে। অন সিঙ্গিং অ্যান এনচ্যান্টিং সং হি অ্যামিউজড আস ভেরি মাচ। এটা হচ্ছে আনসার। দ্য ম্যান ড্রাইভস কার, হি রানস হিজ ফ্যামিলি ইন দিস ওয়ে। তো এটাকেও অন ড্রাইভিং দিয়ে করবো। অন ড্রাইভিং দ্য কার, দ্য ম্যান রানস হিজ ফ্যামিলি। He makes a lot of money. He sells milk. On selling he sells silk. On selling silk, he makes a lot of money. তারপর এটা আছে দ্য ম্যান ইজ ওয়েলদি, হি ডাজ নট হ্যাভ এ সাউন্ড হেলথ। মানুষটা সম্পদশীল, কিন্তু তার একটা খুবই ভালো স্বাস্থ্য নেই। তাহলে তার ভালো সম্পদ থাকা সত্ত্বেও তার ভালো স্বাস্থ্য নেই, এটা আমাদের ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। তাহলে আমরা কি করব? ইনস্পাইট অফ বিইং ওয়েলদি, দ্য ম্যান ডাজ নট হ্যাভ এ সাউন্ড হেলথ। হি ইজ ফ্যাট ইয়েট হি ইজ ফিট। সে মোটা কিন্তু তবুও সে একদম ফিট, মানে একদম ঠিকঠাক। তো ইনস্পাইট অফ দিয়ে করবো। ইনস্পাইট অফ বিইং ফ্যাট হি ইজ ফিট। যেহেতু এখানে ইজ হচ্ছে আমাদের বি ভার্ব, তার জন্য এখানে বিইং হয়েছে। মোটা হওয়া সত্ত্বেও সে ফিট, তার জন্য এখানে বিইং হয়েছে। মিস্টার রহমান ইজ এ গুড টিচার, হি ইজ অ্যান এক্সেলেন্ট ম্যান। তো একজন ভালো টিচার, আবার তিনি একজন ভালো মানুষও। তাহলে কিরকম লিখবো? একজন ভালো টিচার হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষও। ঠিক যেরকম এখানে আমাদের বিসাইডস বিইং দিয়ে করতে বলেছে। তো এখানে আমাদের বিসাইডস বিইং দিয়ে করতে হবে। বিসাইডস বিইং এ গুড টিচার, মিস্টার রহমান ইজ অ্যান এক্সেলেন্ট ম্যান। ঠিক আছে। হি এডুকেটেড হিজ সন, হি ওয়ার্কড অ্যাজ এ রিক্সা পুলার। সে তার ছেলেকে শিক্ষিত করেছে, সে একটা রিক্সা চালক হিসেবে কাজ করে। তো এখানে সে একটা রিক্সা চালক হিসেবে কাজ করা সত্ত্বেও তার ছেলেকে শিক্ষিত করেছে, এটা আমরা লিখবো। তাহলে ইনস্পাইট অফ ওয়ার্কিং অ্যাজ এ রিক্সা পুলার, হি এডুকেটেড হিজ সন। এটা হচ্ছে আমাদের আনসার। মাই ফাদার ওয়াজ পুয়ার, হি ওয়াজ জেনারাস। আমার বাবা গরিব ছিলেন, কিন্তু তিনি দয়ালু ছিলেন। তাহলে এখানে আমাদের ইনস্পাইট অফ দিয়ে করতে হবে, বা এরকম বিসাইডস দিয়ে করতে পারো যে আমার বাবা গরিব থাকা সত্ত্বেও তিনি উদার ছিলেন, অথবা আমার বাবা গরিব হওয়ার পাশাপাশি উদারও ছিলেন। তো বিসাইডস দিয়ে করতে পারো। বিসাইডস বিইং পুয়ার, মাই ফাদার ওয়াজ জেনারাস। এটা করার থেকে আমার মনে হয় ইনস্পাইট অফ দিয়ে করাটা বেশি বেটার হবে। ইনস্পাইট অফ বিইং পুয়ার, মাই ফাদার ওয়াজ জেনারাস। ইনস্পাইট অফ দিয়ে করবে। ইনস্পাইট অফ বিইং পুয়ার, মাই ফাদার ওয়াজ জেনারাস। হি কুড নট অ্যাচিভ সাকসেস, হি ট্রাইড হিজ বেস্ট। সে অনেক রকম ভাবে চেষ্টা করেছে, তবু সে সাকসেস অ্যাচিভ করতে পারেনি। তো ইনস্পাইট অফ দিয়ে করবো। ইনস্পাইট অফ ট্রাইং হিজ বেস্ট, হি কুড নট অ্যাচিভ সাকসেস। তারপরে আছে শি প্র্যাকটিসড রেগুলারলি, দাস শি অ্যাচিভ দ্য স্কিল। তো এখানে আমরা অন দিয়ে করব। অন প্র্যাকটিসিং রেগুলারলি, শি অ্যাচিভ দ্য স্কিল। এরপর আছে মাই ফ্রেন্ড ইজ অ্যাফ্লুয়েন্ট, ইয়েট হি ক্যান নট এনজয় হিজ লাইফ। তো এটা আমাদের আবার ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। ইনস্পাইট অফ বিইং অ্যাফ্লুয়েন্ট, মাই ফ্রেন্ড ক্যান নট এনজয় হিজ লাইফ। নেক্সট 78 পেজে আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করে এগুলোকে জয়েন করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কিছুই না, এখানে যে বিশেষণটা থাকবে সেটার সাথে আমাদের এই সেন্টেন্সটাকে জুড়ে দিতে হবে। এই সাইডে যে বিশেষণটা থাকবে সেটা আমাদেরকে এখানকার সাথে নাউনের সাথে বা প্রোনাউনের সাথে যোগ করে দিতে হবে, তাহলেই আমাদের জয়েনিং হয়ে যাবে। তো প্রথমটা আছে দেখো, আই মেট এ ম্যান অন দ্য রোড। আমি রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা করলাম। হি ওয়াজ লেম। সে খুবই বিবর্ণ ছিল। তাহলে আমি রাস্তায় একটা বিবর্ণ মানুষের সঙ্গে দেখা করলাম, লেমটাকে এই ম্যানের সাথে জুড়ে দিলেই হবে। আই মেট আ লেম ম্যান অন দ্য রোড। আই হ্যাভ এ বল, ইট ইজ রেড ইন কালার। আমার একটা বল আছে, সেটার রং লাল। তাহলে আমার একটা লাল রঙের বল আছে, এরকম করলেই হবে। আই হ্যাভ এ রেড বল। দে হ্যাভ এ গার্ডেন, ইট ইজ বিউটিফুল। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, এটাই করলে হবে। উই চান্স টু মিট এ হারমিট, দ্য হারমিট ওয়াজ ওয়াইজ। উই চান্স টু মিট এ ওয়াইজ হারমিট। এ বেগার ইউজ টু সিট বাই দ্য গেট অফ দ্য টেম্পল, দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড। এ ব্লাইন্ড বেগার ইউজ টু সিট বাই দ্য gate of the temple. They asked me a few questions. The questions were very difficult. They asked me a few difficult questions. The poet was enchanted to hear the voice. The voice was melodious. The poet was enchanted to hear the melodious voice. We saw the sight. The sight was marvelous. We saw the marvelous sight.
তো এইভাবে আমরা বিশেষণগুলোকে মানে অ্যাডজেক্টিভগুলোকে এই সাইডে নাউন বা প্রোনাউনের সাথে যোগ করে দিলাম, দিয়ে আমরা এই জয়েনিংগুলোকে কমপ্লিট করলাম। আর এখানে যে মিক্সড এক্সারসাইজগুলো দেখছো সেগুলো আমি অলরেডি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে করে দিয়েছি, যে কেউ যদি ভিডিও না দেখে থাকো তাহলে ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। আজকে 77 আর 78 পেজে যেগুলো বাকি ছিল সেগুলো করিয়ে দিলাম। আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।